10 টাকার গুঁড়ো দুধ দিয়েই মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যাবে এই রকম লোভনীয় মিষ্টি দই, যেটা থেকে একটুও কিন্তু জল কাটবে না। আর দইটা এত সুন্দরভাবে জমে যাবে যে বাটিটা উল্টালেও দেখবেন দইটা কিন্তু একটুও নিচে পড়ছে না। এত সুন্দরভাবে মিষ্টি দইটি তৈরি হয়ে যাবে। আর একটি সিক্রেট উপকরণ আপনাদের সাথে শেয়ার করব, যেটা দিলে মিষ্টি দইটা একদম দোকানের মতো তৈরি হবে। স্বাদেও দোকানের দইয়ের থেকে কিছু অংশে কম হবে না। তো চলুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে 10 মিনিটে লোভনীয় মিষ্টি দইটি তৈরি করি। মিষ্টি দইটি বানানোর জন্য প্রথমে একটি পাত্রে দেখুন 2 কাপ পরিমাণে জল নিয়ে নিচ্ছি। জলটা অবশ্যই কুসুম গরম জল নিয়ে নেবেন, খুব গরম নেবেন না, যাতে জলটা কুসুম গরম থাকে সেই রকম জল নিয়ে নিলাম। আর তাতে দিয়ে দিলাম দেখুন 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। 2 কাপ পরিমাণ জলের পরিবর্তে এখানে 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধটা ভালোভাবে জলের সাথে দেখুন মিশিয়ে নিচ্ছি। দোকানে যে 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায়, সেই গুঁড়ো দুধের প্যাকেট এখানে 3 প্যাকেট আমি ব্যবহার করেছি। সঠিক পরিমাপ অনুযায়ী যদি আপনারা এই মিষ্টি দইটা বানান, তাহলে আপনাদেরও মিষ্টি দইটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। দেখুন হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে জলের সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে নিলাম। এদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে যে কাপ মেপে জল আর গুঁড়ো দুধ নিয়েছিলাম, সেই কাপেরই হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম। আর চিনিটা চারপাশে ছড়িয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম একদম লো রেখে বারবার নাড়াচাড়া করতে হবে। আর দেখতে পাবেন কিছুক্ষণ পরই চিনিটা মেল্ট হয়ে ক্যারামেলে পরিণত হয়েছে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন, কারণ হাই ফ্লেমে যদি আপনারা বানান তাহলে ক্যারামেলটি পুড়ে যাবে আর তখন দইটা খেতে তেতো তেতো লাগবে। অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন ক্যারামেলটা একদমই মেল্ট হয়ে গেছে। আর যখন এই রকম লাল কালার চলে আসবে ক্যারামেলের, তখন 1 কাপ পরিমাণে জল অ্যাড করে দেব। জলটা যখন অ্যাড করবেন তখন ধীরে ধীরে অ্যাড করবেন, একেবারে জলটা দিতে যাবেন না। অল্প অল্প করে দেখুন জলটা দিয়ে দিলাম। আর চিনির ক্যারামেলটা এখন ক্রিস্টালে পরিণত হয়েছে, তবে ভয় পাওয়ার কিছু নেই। ধীরে ধীরে চিনির ক্রিস্টালটি জলের সঙ্গে গুলে যাবে। আপনারা এই মিষ্টি দইটা গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন। যদি লিকুইড দুধ দিয়ে বানান তাহলে চিনির ক্যারামেলটা একটু বেশি পরিমাণে বানাবেন। যেহেতু গুঁড়ো দুধ এমনিই মিষ্টি, সেই জন্য চিনির পরিমাণটা এখানে অল্প পরিমাণে ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন জলের সাথে চিনির ক্যারামেলটা একদমই মিশে গেছে। এই পর্যায়ে লিকুইড দুধটা অ্যাড করে দেব। যে গুঁড়ো দুধের সঙ্গে জলটা মিশিয়েছিলাম সেই দুধটা অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো দুধ নিয়ে নেওয়ার ফলে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। মিষ্টি দই বানানোর ক্ষেত্রে আপনাদের দুধটা কিন্তু খুব ভালো করে ঘন করে নিতে হবে। আর যদি আপনারা লিকুইড দুধ ব্যবহার করেন তখনও কিন্তু দুধটা খুব ভালোভাবে ঘন করে নেবেন। দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। এদিকে দেখুন একটি বাটিতে এখানে 3 চামচ পরিমাণে টক দই নিয়ে নিচ্ছি। টক দইটা প্রথমে ভালোভাবে ফেটিয়ে নেব। চামচের সাহায্যে টক দইটা খুব ভালো করে দেখুন ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর যে সিক্রেট উপকরণটি আমি দেব বলেছিলাম, সেটি হলো 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। অবশ্যই আপনারা মিষ্টি দই বানানোর সময় টক দইয়ের সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেন, তাহলে দেখবেন মিষ্টি দইটা একেবারে দোকানের মতো জমে যাচ্ছে আর খেতেও পুরো দোকানের মতো খেতে লাগছে। মিষ্টি দই আর কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নিয়েছি। আর এদিকে দেখুন দুধটাও ফুটতে ফুটতে অনেকটা পরিমাণে কিন্তু ঘন হয়ে গেছে। আরও 5 থেকে 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ। এতে স্বাদ এবং গন্ধ খুবই ভালো আসবে। আপনারা না চাইলে এলাচটা নাও দিতে পারেন।
তবে হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে এলাচটা যদি থাকে। 7 মিনিট দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার দুধটা ঠান্ডা হতে দেব। দই বানানোর ক্ষেত্রে দুধের টেম্পারেচার খুব বেশি গরম হলেও চলবে না, আবার খুব ঠান্ডা হলেও চলবে না। যখন মাঝামাঝি গরম থাকবে তখন সেই পর্যায়ে দেখুন টক দই আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে দিচ্ছি এবং চামচের সাহায্যে খুব ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। বাড়িতে কোনো অতিথি এলে যদি আপনারা এইভাবে মিষ্টি দই বানিয়ে দেন, সবাই কিন্তু আপনাদের প্রশংসা করবে। এখন খুব সুন্দরভাবে দইয়ের সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর একটি আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখুন দুধটা কিন্তু খুব গরমও নয় আবার খুব ঠান্ডাও নয়, এই পর্যায়ে দুধটা রাখতে হবে। এবার একটি ফয়েল পেপার এর মধ্যে ঢাকা দিয়ে দেব, যাতে ভাপটা বাইরে না বেরোতে পারে, সেই জন্য এই রকম ফয়েল পেপার দিয়ে মুড়ে দিলাম। দিকে কড়াইয়ে দেখুন সামান্য জল নিয়ে নিয়েছি আর একটি বের উল্টে দিয়ে দিলাম। এবার জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। জলটা গরম হয়ে গেলে দেখুন বাটিটা বসিয়ে দিচ্ছি। আর আজকের দইটা আমি স্টিলের বাটিতে করছি। স্টিলের বাটিতেও যে এত সুন্দর মিষ্টি দই বানানো যায় কখনো ভেবেছিলেন কি? একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে 10 মিনিট মতো হতে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছেন জল অনেকটা কমে গেছে আর দইটাও আপনাদের একবার খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দইটা কত সুন্দর বসে গেছে আর দেখুন পারফেক্টলি দোকানের দইয়ের মতো দেখতে হয়েছে। কোনো দইটা আমি কড়াই থেকে নিচে নামাবো না, এখনও ঢাকনা দিয়ে 2 ঘন্টা মতো এইভাবেই ঢেকে রেখে দেব। 2 ঘন্টা পর ফিরে এসেছি আর দইটা এখন একদমই ঠান্ডা হয়ে গেছে। দেখুন দইটা আমি হাতে করে ধরতেও পারছি। এই সময় দইটা আমি নামিয়ে নেব এবং নামিয়ে নেওয়ার পর আরও 2 ঘন্টা ফ্রিজে রেখে দেব, যাতে দইটা একদম দোকানের দইয়ের মতো খেতে হয়। আর দেখুন হাতে দিয়ে দেখাচ্ছি আপনাদের, একটুও কিন্তু হাতেতে লেগে যাচ্ছে না, এত সুন্দরভাবে দইটা তৈরি হয়েছে। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর দেখুন দই থেকে কিন্তু একটুও জল কাটেনি আর কত সুন্দরভাবে দইটা তৈরি হয়ে গেছে। দেখুন দইটা পুরোপুরি উল্টে দিচ্ছি তাও কিন্তু একটুও পড়ছে না, এত সুন্দর সেট হয়ে গেছে। আর দইটা আপনাদের কেটেও দেখাবো যে কতটা পারফেক্টলি দোকানের দইয়ের মতো তৈরি হয়েছে। একবার হলেও এইভাবে মিষ্টি দই বানিয়ে দেখুন, সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। আর ব্যবহৃত টিপসগুলো ফলো করলে আর মেজারিং মাপটা ঠিক রাখলে আপনাদেরও এই ভাপা দই খুব পারফেক্টলিভাবে তৈরি হয়ে যাবে। আপনাদের আজকের এই মিষ্টি দইয়ের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে এই রেসিপিটি শেয়ার করতে পারেন। যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি যে কোনো নিত্য নতুন রেসিপি দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন দইটা কত সুন্দর পারফেক্টলি তৈরি হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।